হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি ভাবছেন হাওড়া থেকে চেন্নাই যাবেন, কিন্তু এই চিন্তায় চিন্তিত রয়েছেন যে কোন ট্রেনে যাবেন এবং সে সমস্ত ট্রেনের ভাড়া কত, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো হাওড়া থেকে চেন্নাই যাওয়ার সেরা 5টি ট্রেন এবং সে সমস্ত ট্রেনের নাম কী এবং ভাড়া কত ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ডাব্লিউবি ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো হাওড়া থেকে চেন্নাই যাওয়ার সেরা 5টি ট্রেন এবং তাদের ভাড়া। তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে 1 নম্বর ট্রেনের নাম হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 128-41। এই ট্রেনটি প্রতিদিন চলে এবং চেন্নাই পৌঁছাতে প্রায় 25 ঘন্টা এবং 30 মিনিট সময় নেয়। এই ট্রেনের ভাড়া হচ্ছে 695 থেকে শুরু হয়। তারপর 2 নম্বর হচ্ছে যে চেন্নাই মেল, যার ট্রেন নাম্বার হচ্ছে 128-39। এই ট্রেনটি প্রতিদিন চলে এবং চেন্নাই পৌঁছাতে প্রায় 27 ঘন্টা 20 মিনিট সময় নেয়। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 695 থেকে শুরু। তারপর 3 নম্বর হচ্ছে যে মাস এসইউএফ এসি এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 228-07। এই ট্রেনটি প্রতিদিন চলে এবং চেন্নাই পৌঁছতে প্রায় 26 ঘন্টা 30 মিনিট সময় নেয়। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 1715 টাকা। নাম্বার হচ্ছে যে SHM মাস SF এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 228-25। এই ট্রেনটি সাপ্তাহিকভাবে চলে এবং চেন্নাই পৌঁছাতে প্রায় 25 ঘন্টা 50 মিনিট সময় নেয়। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 695 টাকা। তারপর 5 নম্বর হচ্ছে NTSK SMVP এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 225-02। এই ট্রেনটি সাপ্তাহিকভাবে চলে এবং চেন্নাই পৌঁছাতে প্রায় 27 ঘন্টার সময় নেয়। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 695 টাকা। তবুরা দয়া করে মনে রাখবেন যে উপরে উল্লেখিত ভাড়াগুলি পরিবর্তন সাপেক্ষে এবং ভ্রমণের শ্রেণী এবং উপলব্ধতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।